This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নদিয়ায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। মাঝরাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ সামনে আসছে। মারধরের পর ঘিরে রাখা হয় বাড়ি। অভিযুক্তদের ভয় রাতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেনি বলে দাবি করছে পরিবার। গতকাল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। ঘটনা নবদ্বীপ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুরের। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী সমর্থক। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। মহাদেব কুন্ডু রয়েছেন এই মুহূর্তে নদিয়া থেকে। মহাদেব, ঠিক কি ঘটেছিল, মানে কি অভিযোগ পরিবারের তরফে? দেখো, পরিবারের অভিযোগ যে তাকে বাড়িতে ঢুকে মারধর করা হয় এবং যখন মারধর করা হয় তখনই সে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে কিন্তু ঘরের মধ্যে রাখা হয় এবং পরিবার যখন অভিযোগ জানাতে যায় তখনই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। আমি একটু দেখাবার চেষ্টা করবো সেই পরিবারের সদস্য যারা রয়েছেন। মা রয়েছেন, বসে কান্নাকাটি করছেন। একদিকে ঠিক মা যেমন কান্নাকাটি করছেন, আমি বাবার চিত্রটা একটু দেখাতে বলবো। দেখো, সদ্য সন্তান হারিয়েছেন, যার উপর ভরসা করে তার বেঁচে থাকা ছিল, মানে যার উপর নির্ভর করে আগামী দিন তার কাটবে, কিন্তু এখন কি পরিণতি তার, সেই চিন্তায় কিন্তু রয়েছেন। বুঝতে পারছো, দু চোখে জল আর হাও হাও করে কাঁদছেন। কি হয়েছিল ছেলে? কিছুই হয়নি। সে ওই ছিল, ওদের মালিক ছিল, এইখান বসে কথা বলছে, এইখান নিয়ে মাথা দিতে, পেটে লাঠি মাল দিতে, মাথা বউ ফেলেছে। ও বলতে আমি কী করেছি, মারছিস? তারপরে আমি তো হাসলাম, পর মারছো, আমি তো হাঁটতে পারি না। ওর মা খাওয়াচ্ছিল, ডাক্তার দিয়ে ফেলে দিল, ফেলে দিয়ে ওরা ছেড়ে যান। ওই মাসের দেখেন যে এই যে নিয়েছে। তারপরে যেটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুরনো একটা বিবাদ ছিল, বছর দুয়েক আগে তার সাথে একটা বিবাদ তৈরি হয়েছিল, আর সেই বিবাদের কারণেই কিন্তু এমন ঘটনা। পরিবারের কাছে গত পরশুদিন রাতে বিশ্বকর্মা পুজো ছিল। বিশ্বকর্মা পুজোর সময় তারা আনন্দ উৎসব করে বাড়ি ফেরে এবং বাড়ি ফেরার পরে কিন্তু তার এই ঘরে আসে মধ্যরাতে সেই যখন আমি কারণটা জানতে চাইছি, কেন তাকে মারলো, কি কারণে মারলো, আর যারা মারলো তারা কারা? তারা আমি একটু তার মার কাছ থেকে শুনি, কারণ কারা মারলো আর কি কারণে মারলো এটা তার মাই বলুক, যে কারা মেরেছে, কেন মেরেছে। আমি জিজ্ঞাসা করেছি কেন তোরা মেরেছিস, বলছে আমার গলার চেন ছিঁড়ে দিয়েছে। তা ওকে মারলে তোরা কি চেন পেলি? বলছে হ্যাঁ পেয়েছি। তারপরে এখন শুনছি কবে ওদের কারেন্ট লাগাতে বলেছিল, লাগাতে দেয়নি, তাই তারপরে ওই তো তাপস দেবনাথ, ওই এমএলএর গাড়ি চালায়। হ্যাঁ, বিধায়কের গাড়ি চালায়। হ্যাঁ, আর সন্তু, আর ওই যে দীপঙ্কর, আর তাপস দাস, এরা কি করে আমি জানি না, সব সেকেন্ড বুলেটের ছেলে। মারধর করার পেছনে কারণটা সেইটা তো আমার ছেলেও বলতে পারলো না। আমার ছেলেও মারার আগে বলে গেল যে নেশা করি ঠিকই, কেন আমাকে মারলো জানি না। ওর সঙ্গে আর একটা ছেলেকে, প্রতিবেশীকে আসেনি না, পাড়াপতি অত রাত্রে কে জেগে থাকবে বল? হঠাৎ যদি এসে আমাকে এইভাবে মেরে যায়, তাহলে আমি তো লোক যদি ডাকতে দূরে যাই, তারা তো ওরা গলায় পাড়া দিয়েই মেরে ফেলতো। থানায় জানিয়েছিলেন? না, থানায় জানিয়ে কিছু হয় না। দেশে আইন নেই, দেশে বিচার নেই, আছে শুধু দুর্নীতি, আছে শুধু অন্যায়, আছে শুধু গরিবের উপরে অত্যাচার করা। কেন মারছিল কিছু বলেনি? না না, কিছু বলেনি। আর যখন মারছিল তখন তো আমি ছিলাম না এখানে, আমি আমার বাড়িতে ছিলাম। এই কারণটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। আবার যারা বন্ধু বান্ধব আছে তারাও বলছে যে কি কারণে মারলো, আমরাও খুঁজে পাচ্ছি না। আর এত ভালো ছেলে, সবাই বলছে যে এই মারার কোনো কারণই নেই, কোনো অন্যায় করে না, বরঞ্চ ওর পকেটের পয়সা সবাইকে দিয়ে আসে। আর আমার ছেলে হেড কারিগর, না হলেও 8-10টা ছেলেকে কাজ শিখিয়ে তারা কাজ করে খাচ্ছে। আমার ছেলে এত ভালো, আমি এর ন্যায্য বিচার মানে অন্য কিছু আমি চাই না। আমি সেই ছেলে কটাকে আমার সামনে চাই। তখন এত সাহস করে আমার বাড়িতে এসে আমার ছেলেকে মারলো।
পুলিশে কোথায় পাবে তাদের তো লুকিয়ে রেখেছে। আমার বাড়িতেই যদি আমি কোনো জায়গায় কাগজে মুড়িয়ে আমি কিছু লুকিয়ে রাখি, আপনি কি খুঁজে পাবেন? পাবেন না। আইন দেশে যদি আমার ছেলে যদি অন্যায় করে আমি যদি শাস্তি দেই, তুমি নজর রাখো। এখনো পর্যন্ত এই নিয়ে যা যা খবর সামনে এসছে আমরা আমাদের রিপোর্টারের থেকে জানলাম, এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর। শুনবো কে কি বলেছেন। কিছু গুন্ডা বাহিনী দুষ্কৃতী যারা দুর্বৃত্ত তারা 7 স্টার ক্লাবে ঢুকিয়ে মারধর করে। এরা তৃণমূল আশ্রিত এবং প্রস্তুত। এরা মারধর করে, সেখান থেকে ছেলেটি কোনো রকমে পালিয়ে এসে বাইরে ঢুকলে আবার তারা দলবল নিয়ে বাড়িতে এসে ঢুকে বাড়ি থেকে বের করে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে যখন হসপিটালে নিয়ে আসে ডাক্তাররা মৃত বলেই ঘোষণা করে। এই উদ্দেশ্যে এখন আমরা চাইছি আসামিদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে।